চলতি বর্ষায় আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভোলার মেঘনা নদীর তীব্র ভাঙন ঠেকাতে ১৯ কিলোমিটার এলাকা জুড়ে চলছে তীর সংরক্ষণ, বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণের কাজ। ভোলা পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন ১ বাস্তবায়ন করছে ১১ কোটি টাকার এ প্রকল্প। কাজ চলার মধ্যে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, জিওব্যাগে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালু। সিসি ব্লক তৈরিতেও মানা হচ্ছে না মানদণ্ড। ফলে নদী ভাঙন রোধে কোটি টাকার এই প্রকল্পের সুফল নিয়ে দেখা দিচ্ছে প্রশ্ন। টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ঠিকমতো কাজ কাম হয় না, তারপরে বছর বছরে আপনার এই বেরি কাজ করে আর ভাঙ্গে যায়। ব্লকের কাজগুলি এবং এই ভালো করিয়া নেওয়া এই বেড়িবাঁধগুলি যদি না বাঁধে তাহলে বান বন্যায় আমরা খুব ঘর দুয়ার নিয়ে এবং আমরা খুব আতঙ্কে থাকি। আমরা ক্ষতিগ্রস্ত যেমন কাজ অনিয়ম হয় এবং যেমন এই যে বালু ধরা যেমন টুক বালু বুস্তার মধ্যে, কিন্তু এরা কি দেয় বিড়ি বালু দেয়। ঠিক মতো যদি ওরা কাজটা করতো তাইলে তো আর বেরির মানুষের এত কষ্ট হইতো না। আমরা চাই সরকারের কাছে এই কাজগুলা টেকসইভাবে যে করা হোক, তখন নদী ভাঙন প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত নকশা ও কারিগরি মান মেনেই কাজ চলছে। কোথাও অনিয়মের প্রমাণ মিললে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে এই কাজসমূহ চলাকালীন সময়ে মাঠ পর্যায়ে আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মনিটরিং রয়েছে এবং এর মধ্যেও যদি কোথাও কোনো অনিয়ম বা ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। বরাদ্দের টাকা সঠিকভাবে কাজে লাগিয়ে স্বচ্ছতা এবং কঠোর তদারকির মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয়রা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।